হ্যালো এভরিওয়ান, আমি বেশ কিছুদিন আগে সাবুর পরোটার সাথে মাংস কষা এটা ফেসবুকে পোস্ট করেছিলাম। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে সাবুর পরোটা কিভাবে বানায়। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ এই সাবুটা কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, একটু হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে এটা নামিয়ে রেখেছিলাম, একটা গামলার মধ্যে। একটু যখন ঠান্ডা হয়েছিল তখন আমি এটা ভালো করে মিক্সি করে নেব, মানে একদম পাউডার আর কি, গুঁড়ো করে নেব। করে নেওয়ার পর আমি এটা ভালো করে চালনি ওটা ভালো করে আর কি ঝেড়ে নেবো আর কি, মানে চালনি দিয়ে জেলে নেবো আর কি জিনিসটা, যাতে মানে বড় যে দানাগুলো সেগুলো আমি ফেলে দিতে পারি। তো যেটা আমি চেলে নিয়েছি সেটা তো দেখলে, আর বড় দানাগুলো ফেলে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে 2টো গ্রেট করা সেদ্ধ আলু, মানে আগে থেকে আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই 2টো আলু গ্রেট করে দিয়েছিলাম। আর তোমরা পরিমাণ অনুযায়ী দেবে, কারণ সাবুর পরিমাণ যতটা বেশি হবে সেই অনুযায়ী। আমার যেহেতু অল্প বেশি খুব বেশি ছিল না, তাই আমি 2টো দিয়েছি। তোমরা বেশি করলে 3টেও দিতে পারো। আর দিয়েছিলাম বিট নুন। তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো যে বিট নুনটা আমি এরকম করে নিচ্ছি কেন। আমি এটা ওই চা খাই যে ছেঁকনিটা আর কি, সেটা দিয়ে আমি ভালো করে এটা একটু মানে ছেঁকে নিচ্ছিলাম বিট নুনটা, কারণ বিট নুনে না প্রচণ্ড পরিমাণে পাথর থাকে তো আর কিচকিচ করে, তো আমার মনে হয় একটু ছেঁকে নিলে বেশ ভালো হয় জিনিসটা। আমি সবসময় ছেঁকেই খাই যখনই খাই, তো তোমরাও চাইলে এরকম খেতে পারো। আমার মনে হয় এটা স্বাস্থ্যের জন্য ভালো। আর দিয়েছিলাম হচ্ছে চিনি 1 চামচ, খুব বেশি না। যারা মিষ্টি খাও তারা একটু 2 চামচ মতো দিতে পারো। আর দিয়েছিলাম গোটা জোয়ানটা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে তোমার মশলা ছাড়া, মানে বাজারে যেটা মশলা দেওয়া হয় যে জোয়ানের প্যাকেট সেটা নয়, এটা কিন্তু মশলা ছাড়া জোয়ান। আর দিয়েছিলাম গোটা জিরে, অল্প পরিমাণ গোটা জিরে, রিফাইন অয়েল, আর চিলি ফ্লেক্স, যেটা হচ্ছে তোমরা বাড়িতেই বানাতে পারবে। একটা শুকনো লঙ্কা একটু ভালো করে শুকনো খোলায় গরম করে ভেজে নিয়ে, শুকনো খোলায় আর কি গরম করে সেটা হাত দিয়ে চটকালে কিন্তু চিলি ফ্লেক্স হয়ে যাবে। তারপর আমি এটাকে ভালো করে মইন দিয়ে মেখে রেখেছিলাম, ওই 10 মিনিট মতো মেখে রেখেছিলাম। তো ঢেকে রেখেছিলাম। মাখার পর 10 মিনিট পর এসে আমি মাকে বললাম যে তুমি এটা আমাকে বেলে দাও আর আমি হচ্ছে ভাজি। তো মা দেখো সুন্দর করে বেলছিল। আর এটা কিন্তু একটা বড় সাইজের বাটি দিয়ে ভালো করে গোল করে কেটে নেব, তাহলে জিনিসটা দেখতেও সুন্দর হবে। কারণ এই জিনিসগুলোতে একটু সাইড দিয়ে ফেটে ফেটে যাবেই, যেহেতু এটা আটা ময়দার নয়, এটা হচ্ছে সম্পূর্ণ সাবুত তৈরি। তো দেখো কি সুন্দর হয়েছে জিনিসটা। তো এটা আমি এবার সুন্দর করে ভাজবো। আমি প্রথমে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে ঘি আর কি ভেজেছিলাম পরোটাটা, কারণ আমার ঘি খেতে ভীষণ ভালো লাগে। তো রিফাইন অয়েল দিয়ে আমি ভাজিনি, অনেকে তেলেও ভাজে, তোমরা চাইলে ভাজতে পারো। তাদের ঘি একটু, অনেকের আছে ঘি মানে পছন্দ করে না বা খায় না, যাদের একটু সমস্যা আছে, তো আমি ঘি খেয়েছিলাম। তোমরা রিফাইন তেলেও ভাজতে পারো। আর এটা কিন্তু একদম নরম তুলতুলে আর খুব সফট হয়েছিল খেতে, মানে দারুণ। আর বিশেষ করে জোয়ানের ফ্লেভারটা এত ভালো লাগছিল। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা, ভীষণ ভালো লাগবে তোমাদের। আর আমার তো ভীষণ ভালো লেগেছে। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই রেসিপিটা কিন্তু আমার নয়, আমি একজনকে দেখেছিলাম বানাতে, তো আমার খুব ভালো লেগেছিলো, তো আমি ভাবলাম যে একদিন বানিয়ে খাই, তো সেই জন্য আমি বানিয়েছিলাম। তো যারা খাওনি কোনো দিন, তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। তো ভিডিওটা তো ছিল এই পর্যন্তই। আর তারপর আমি খেতে বসে গেছিলাম, এত সফট হয়েছিল জিনিসটা। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। আর যারা ট্রাই করেছো বা ট্রাই করোনি তারা অবশ্যই একবার ট্রাই করো। চলো টাটা, বাই।